বিরোধী পঞ্চায়েত সমিতির সদস্যদের কাজ নিয়ে বৈষম্য করার অভিযোগ তুলে সরব হলো খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির বিরোধী সদস্য মনীষা সরকার। বুধবার খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন খাতে উন্নয়নের কাজ নিয়ে আলোচনা করার পর শাসক দলের পঞ্চায়েত সমিতির সদস্যরা গায়ের জোর দেখিয়ে অধিকাংশ কাজ নেওয়ার অভিযোগ করেন বিরোধী পঞ্চায়েত সমিতির সদস্য মনীষা সরকার। অভিযোগ, কেন্দ্র সরকারের টাকা বিরোধীদের সমানভাবে কাজ না দিয়ে বঞ্চনা করছে। শাসক দলের সভাপতি নিজেই ৩৩ লক্ষ টাকার কাজ নিচ্ছে। পঞ্চায়েত সমিতির সভাপতিকে জানাতে গিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতির গায়ে হাত দিয়ে ধাক্কা দেয়। দুপক্ষের ধাক্কাধাক্কিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে খড়িবাড়ি বিডিও অফিসের প্রধান গেট আটক করে বিক্ষোভ দেখান বিরোধী সদস্যরা। অপরদিকে পঞ্চায়েত সমিতির সদস্য মনিকা রায় সিংহ জানান, দুঃখের বিষয় সভাপতিকে এভাবে ধাক্কা দেওয়া ঘটনা ঘটল। মনীষা সরকার একটি কাজ পেয়েছিল, আরও একটি কাজের জন্য সভাপতির গাড়ির দরজা আটকে রেখে দিলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। জনসম্মুখে সভাপতির গায়ে হাত দেওয়া ঠিক হয়নি বিরোধীদের বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে খড়িবাড়ির পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিনহা জানান, সভা ভালো মতোই আলোচনা হচ্ছে, সবাইকে কাজ দেওয়া হয়েছে। মানুষের উন্নয়ন চায় না বিরোধীরা, তাই বিরোধিতা করে। সবার সিদ্ধান্ত মেনে কাজ দেওয়া হয়েছে। নিজের ইচ্ছায় সদা সর্বদা বিরোধীরা এমন করে, যে কোনো বিষয়ে হেনস্থা করে বলে অভিযোগ করেন তিনি। আজকে আমাদের খড়িবাড়ি ব্লকে জেনারেল মিটিং ছিল পঞ্চায়েত সমিতি নিয়ে। সেখানে আমরা তিনজন আমরা বিরোধী হিসাবে আছি। সেখানে দুটো ফান্ড আছে, একটা হচ্ছে 15 ফাইন্যান্স, একটা হচ্ছে 5th এফসি। সেখানে আমাদের কাউকেই টাইট আনটাইট কাজ না দিয়ে, যেগুলো কেন্দ্র সরকারের টাকা, যেখানে কেন্দ্র সরকারের টাকা, সেখানে বিরোধীদের প্রতিটা মুহূর্তে বঞ্চিত করা হচ্ছে। সাধারণ মানুষকে বঞ্চিত করে ওরা হচ্ছে ব্লকে 25 লাখ 10 লাখ করে কাজে লাগাচ্ছে। আর শাসক দলের সভাপতি যে আছে, পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি 33 লাখ টাকার কাজ নিচ্ছে। আর আমাদেরকে কোনো কাজ না দেওয়ার কারণে আমি যখন সভাপতিকে জিজ্ঞেস করলাম, সভাপতি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। জনপ্রতিনিধি মানে বিরোধীদের জনপ্রতিনিধিদের যারা আছে তাদেরকে বিডিও অফিসে এভাবে অসম্মান করা হয়। আমরা একজন মহিলা, সেভাবে পঞ্চায়েত সমিতির সভাপতি এইভাবে আমাদের গায়ে হাত দিচ্ছে, চুলের মুঠি ধরছে। এটা কি আমরা এই শাসক দলে, এই মমতা ব্যানার্জির সরকারেই আমরা দেখতে পারি? না হলে আমরা এই ধরনের আশা করতে পারি না যে সাধারণ মানুষের হয়ে কাজ করবো আর এইভাবে আমাদের গায়ে হাত পড়বে। আমাকে এইভাবে ধাক্কা দিয়েছে কারণ উনি গাড়িতে চড়ছিল। আমি ওনাকে মানা করছিলাম যে দিদি আপনার সাথে কথা আছে, উনি আমাকে ধাক্কা দিয়ে উনি গাড়িতে উঠে যাবে। এই বিষয়গুলো উনি করছে সভাপতি হয়ে। একটা জনপ্রতিনিধি, আপনাদের সাধারণ মানুষ দেখলো এই মেয়ে ছেলেদের মারামারি, কি বলবেন? এটা তো আমাদের জন্য লজ্জা যে সাধারণ মানুষ, আমরা বিরোধীর জনপ্রতিনিধি, আমরা তো ভোটে জিতে আসছি। সাধারণ মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, আমাদের এরিয়াতেও আমাদের কাজকর্ম আছে, তাদের হয়ে আমাদের আন্দোলন করতে হবে, কাজ চাইতে হবে। তাহলে সেটা চাওয়াতে যদি আজকে সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি যদি বিরোধীদের গায়ে হাত দেয়, মহিলাদের গায়ে হাত দেয়, এটা আমি মনে করি যে পশ্চিমবাংলায় একজন রাজ্যে, যেই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, সেই রাজ্যে বিরোধীদের যে আমরা পঞ্চায়েত সমিতি জনপ্রতিনিধি আছে, তাদের এই অবস্থা হচ্ছে, এর থেকে ধিক্কারজনক আর লজ্জাজনক বিষয় কিছু হতে পারে না আমাদের কাছে। মনীষা সরকার, আমরা পঞ্চায়েত সমিতির সদস্য। হয়েছে কি? গায়ে হাত দেই না, ও গায়ে হাত দিতে এসে নিজেই। তুমি আমার গায়ে হাত দিলে দাঁড়াও না ভাই, কি হয়েছে অ্যাকচুয়ালি? আমাদের আজকে মিটিং ছিল, অর্থের মিটিং, জেনারেল মিটিং। তো সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়েছে। আমাদের যে 24-25-এর যেটা বাজেট, সেটা আমাদের সব সিদ্ধান্তে আলোচনা হলো, টাইট আনটাইটের। অ্যাকচুয়ালি তো আমাদের সরকার বলেন যে কিছু আমাদের আনটাইটের কিছু কাজ করতে হবে, যেন আমাদের উন্নয়নমূলক, মানে আমাদের যেন অন ফান্ডে কিছু মানে আসে, তাহলে আমরা জনসাধারণের ভালোভাবে সুন্দরভাবে আমরা পরিষেবা দিতে পারবো। তবে ওইভাবে টাইট আনটাইটের আমাদের কাজ ধরা হয়েছে, সবাইকে আমরা কাজ দিয়েছি যতটুকু এসছে। তো ওদের তো কাজেই ওইটা বিক্ষোভ দেখানোর, সবসময় ওরা উন্নয়ন চায় না, ওরা মানুষের পাশেও থাকতে চায় না, সবসময় বিরোধিতাই ওরা করে। তবে আমি বলতে চাই যে দেখুক যে সবাইকে কাজ দিয়েছি কিনা, সবার সিদ্ধান্তে কাজ দেওয়া হয়েছে। এইভাবে আপনার সঙ্গে ক্যাম্পাসের মধ্যে লড়াই করলো, কি বলবেন? লড়াই সবসময় বিরোধীর মতন ওরা কাজ করতেই থাকবে, হাতাহাতির মতন হয়ে গেল। সেটা তো নিজের ইচ্ছাকৃতভাবে, ও আজকে না, সর্বক্ষণেই ওরা এরকম করতে থাকে, যে কোনো ব্যাপারে ওরা হেনস্থ করতে চায় আমাকে। ওরা সবসময় মানে কাজে উন্নয়নমূলক ওরা বাধা দিতে চায়, ওরা জনসাধারণের ভালোভাবে কাজ চায় না, সবসময় ওরা বাধা দিতেই থাকে। হলো খুবই দুঃখের বিষয়, একজন সভাপতি এত বড় পদ নিয়ে আছেন, ওনাকে একজন হাতাপাই হয়ে গেল।
তো হচ্ছে আমাদের ভিতরে অর্থপূর্তে মিটিং ছিল আজকে। তো নিজের নিজের প্ল্যানগুলো সব ঠিকই ছিল, মিটিংটা আমাদের খুব ভালো হলো। কিন্তু নিচে আসার পরে যেহেতু মনীষা 2টা কাজ চেয়েছিল, একটা কাজই পেয়েছে, আর নান্টু আমাদের বিরোধী জননেতা যেটা হচ্ছে 2টা কাজই পেয়েছে। তো মনীষা দেখতেছে নান্টু 2টা পেয়েছে, আমি একটা পেয়েছি, ও আর একটা কাজ চাচ্ছিল সভাপতির কাছে এই নিয়েই। তো সভাপতি যখন নিজে নেমে যাচ্ছিল, নিজের গাড়িতে করে যাবে, তো হচ্ছে মনীষা সভাপতির গাড়ির দরজা আটকে রাখছে, আমি যেতে দেবো না দিদি, আমি যেতে দেবো না। তো ওই সময় দিদি বোধহয় ঢুকতে যাচ্ছিলো, ও ঢুকতে দেবে না, এটা নিয়ে একটু হাতাহাতি হয়ে গেল। তো আমাদের খারাপ লাগছে সভাপতির গায়ে হাত এত জনসমক্ষে, আর স্কুলের বাচ্চাগুলো অনেকগুলো ছিল। তো দুঃখের বিষয়, এটা ঠিক হয়নি, খুবই খারাপ বিষয়। কি নাম আপনার? আমার নাম মনিকা রায় সিংহ, পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ।